বৌমা, কই গেলা তুমি? পোলাডারে বিয়া দিয়া মনে করলাম এইবার বুঝি আমার চিন্তা কমলো, কিন্তু সেই তো আমার এই সব করতে হয়। এই যে মা, আমি এখানে। আসলে আমি ঘরে একটু কাজ করছিলাম মা। থাক, আর কম লাগবো না। কি কাজ করতে জানো তুমি সেইটা আমার জানা আছে ভালো কইরা। সকালবেলা যে উঠান ঝাড়ু দিয়া বাসি থালা বাসন মাজতে হয়, সেইটাও কি কম লাগবে তোমারে? আসলে মা, আমি ঘরে একটু কাজ করছিলাম, তাই বেমালুম ভুলেই গিয়েছিলাম। আমি এক্ষুনি যাচ্ছি মা, আপনি কোনো চিন্তা করবেন না মা। থাক, হইছে, আর করণ লাগবো না তোমার। আমি গিয়া করতাছি। বিধাতা যে আমার কপালে সুখ লেখে নাই। এভাবে বলছেন কেন মা? আমি তো বললাম আমার ভুল হয়েছে। নতুন বউয়ের কথা শোনো দেখি, বড্ড কথার বাহার আছে দেখতাছি। ঘটি বাড়ির মাইয়া তো, কাজ কাম না পারলেও কথার বাহার তো থাকবই। মা, ঘটি বাড়ির মেয়ে হওয়াটা কি আমার অপরাধ মা? আপনারা তো দেখে শুনেই আমাকে এ বাড়িতে নিয়ে এলেন। তোমারে না কইছি তুমি বেশি কথা কইবা না। অহন যাও, চা জল খাবার বানাও গিয়া, নাকি সেইটাও গিয়া আমার এই করতে হইব? না মা, আপনাকে করতে হবে না, আমি নিজেই করতে পারবো। আমি যাই, চা জল খাবার বানাই গিয়ে। হ হ, যাও তো দেখি। কি কপাল দিলেন বিধাতা আমায়! কি যে করুম এই বউ লইয়া আমি! গিন্নি, আরে ও গিন্নি, কই গেলা তুমি? সকাল সকাল নতুন বইয়ের মুখ না দেখলে কি দিন ভালা যাইবা আমার? এই যে, আমি এখানে। আমি রান্নাঘরে সকলের জন্য জল খাবার বানাচ্ছিলাম। তাহলে তো ভালোই হইল। কি রান্না করছো সকালের জন্য? ওই তো, লুচি আর আলু পোস্ত। লুচি আর আলু পোস্ত? লুচি তো চিনলাম, কিন্তু এই আলু পোস্ত জিনিসটা আবার কি? জীবনে তো কখনো নাম শুনি নাই। এটা হলো আমাদের ঘটি বাড়ির খাবার। আলু পোস্ত দারুণ মজার একটা তরকারি, একবার খেলেই বুঝবে। তাহলে তো অবশ্যই খাইয়া দেখবো আমি। দাও দাও, আমারে তাড়াতাড়ি খাইতে দাও গিন্নি। ঠিক আছে, তুমি বরং হাত মুখ ধুয়ে রান্নাঘরে এসে বসো, আমি খাবার দিচ্ছি। উম, আর লুচিটা দারুণ হইয়াছে গিন্নি। হ্যাঁ, ফুলকো ফুলকো লুচি বানায় মা, সেই মজা লাগে। আর আলু পোস্তটা কেমন হয়েছে খেয়ে বলো। এই তরকারিটা অনেক ভালো লাগতাছে গিন্নি, কিন্তু কেমন জানি একটু মিষ্টি মিষ্টি লাগতাছে। আমাদের বাড়ির রান্নায় চিনি ব্যবহার করা হয়, প্রায় সব তরকারিতেই চিনি ব্যবহার করা হয়। হ্যাঁ আচ্ছা, এবার বুঝলাম তাইলে মিষ্টি কেন লাগতাছে। মন্দ না, ভালোই লাগতাছে। আচ্ছা মা কই? মা আরে দেখতাছি না সকাল থেইকা। মা পাশের বাড়ির রতনের মায়ের কাছে গেছেন। সকালের খাবার না খাইয়া ও বাড়িতে কি করতে গেছে মা? আমাকে তো কিছু বলে যায়নি। ওই যে মা, কি গো মা, কই গেছিলা তুমি? আর সে কথা কইওস না বাবা। রতনের মা আমারে যাইতে কইছিল, তাই গিয়া দুটো সুখ দুঃখের কথা কইয়া আইলাম। এখন খাইতে বসো আমাগো লগে। দেখো তোমার বৌমা আলু পোস্ত রান্না করছে, খাইয়া কত দেখি কেমন লাগে। আমার আর খাইয়া কাজ নাই। ঘটি বাড়ির তরকারি খামু? মুইঠা মুইঠা চিনি দিয়া রাখে তরকারিতে, ওইগুলো খাওয়া আমার অভ্যাস নেই বাবা। আরে খাইয়া দেখোই না, মজা লাগতাছে। তোর বউ রান্না করছে, তুই খা বাবা। আমি রতনের মায়ের কাছে খাইয়া আইছি, আমারে লুচি আর তরকারি দিয়া খাওয়াই দিল। আমিও তো লুচি আর তরকারি করেছিলাম মা, একটু খেয়ে দেখুন কেমন হয়েছে। না বাপু, তোমাগো খাবার আমি খাইতে পারমু না, তোমরাই খাও। আমি ঘরে যাইয়া বিশ্রাম নেই একটু। আচ্ছা মা, তুমি যাও বিশ্রাম করো গিয়ে। এই সকাল সকাল কই গেছিলা মা তুমি? আর কইওস না বাবা, গেছিলাম রতনের মায়ের কাছে একটু গল্প করতে। তা সেই মহারানী কই গেছে, তারে তো দেখি না। তুমি কার কথা কও মা? কার কথা আবার কমু শুনি? সাত কইরা তো ঘটি বাড়ির মাইয়া বিয়ে কইরা নিয়ে আইছস। ও, তুমি গিন্নির কথা কও?
সে তো সেই কখন উইঠটা ঘর দুয়ার সাফ কইরা হেসেলে গিয়া ঢুইকেছে। তুমি তো রতনের মায়ের থেকে দেরি কইরা আইলা। হ, হেসেলে কাম করলেই ভালো। তবে আজকে আবার কি রান্না করে কে জানে। ঘুরাইয়া ফিরাইয়া সকল রান্নাই তো পোস্ত আর চিনি ছাড়া কিচ্ছু বুঝেই না। এসে গিয়েছেন মা? আমি চা জল খাবার দিচ্ছি এক্ষুনি। হ, তোমার ওই জল খাবারের আশায় আমি বইসা আছি তো। আমি রতনের মায়ের থেইকা খেয়ে আইছি। মা, তুমি আবার ওই রতনের মায়ের কাছ থেকে খাইয়া আইছো? কতবার না মানা করেছি তোমারে। তা বাজান আমারে লুচি আর তরকারি দিল, সারুম কেন শুনি? তাই আমিও খাইয়া আইলাম। বাড়িতে আমিও তো লুচি আর ছোলার ডাল বানিয়েছি মা। হ, তোমার ওই ডাইলে মুখ দেওয়া যায় নাকি? মুইঠা মুইঠা চিনি দিয়া রাখছো নিশ্চয়। না মা, তরকারিটা মজারি হইয়াছে। আমি তো অনেক লুচি খাইছি, তুমি একটু খাইয়া দেখো। হ, আমার আর খাইয়া কাজ নাই। ঠিক মতো কোনো কাজ তো পারে না তোর বউ। না পারে রান্না করতে আর না পারে ঘরের কাজগুলান করতে। মা, আমি না পারলেও চেষ্টা তো করে যাচ্ছি সবকিছুই করার। রাতে কত কষ্ট করে আপনাদের জন্য রান্না করলাম, কিন্তু আপনি তো মুখেই তুললেন না। আমার বাপু দরকার নাই ঘটি বাড়ি রান্না খাইয়া ঘটি হওনে। আমি যাই গিয়া বিশ্রাম করি। কই গো গিন্নি, তুমি ঘরে আসুনি? হ্যাঁ, আমি ঘরেই আছি। তুমি কখন আসলে? এই যে এখন আইলাম। তুমি ঘরে এমন কইরা বইসা আসো কেন? তোমার কি মন খারাপ হইয়াছে নাকি? না না, মন খারাপ নয়। কি হয়েছে আমারে খুইলা কত গিন্নি? আরে তেমন কিছু হয়নি, তুমি শুধু শুধুই এমন ভাবছো। আমি বুঝি গিন্নি, মারে নিয়া তোমার মন খারাপ হইছে। মার কথায় তুমি কিছু মনে করো না। মা এমনই, কিন্তু মায়ের মনটা খুব ভালা, বুঝলা? আমার মনে হয় তোমার মা আমাকে পছন্দ করেন না। তা না হলে সেই প্রথম দিন থেকেই আমার কোনো কাজ তার ভালো লাগে না। সত্যি, মায়েরে লইয়া আর পারা যায় না। মা যে কি করে মাঝে মাঝে বুঝা পাই না। আমি তো বাঙাল নই, তাই বাঙাল রান্না করতে পারি না। মা প্রায় তো রতনের মার কাছে খেয়ে আসেন। কি করি বলো তো মায়েরে নিয়া গিন্নি? আমি কি বলবো বলো? আমাকে বিয়ে করাটাই তোমার ভুল হয়েছে। আমরা তো বাঙাল নই, তাই মনে হয় প্রথম থেকেই মা আমাদেরকে পছন্দ করেন না। তার উপর আমি যাই রান্না করি না কেন, মা তো কিছুই খেতে চান না। এসব কোনো ব্যাপারই না গিন্নি। আমার তো তোমার রান্না খাইতে কোনো কষ্টই হয় না। তবে দু একখান রান্না যদি মার থেকে শিক্ষা নিতে পারো, তাহলে মার আর অভিযোগ থাকবে না আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালই মাকে বলবো আমাকে বাঙাল রান্না শিখিয়ে দিতে। খিদায় আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াইতেছে গিন্নি, আমারে খাইতে দিবে না? হ্যাঁ চলো চলো, তোমাকে খেতে দিই। মা খাবেন না বলেছেন, চিড়ামুড়ি খেয়েছেন। মা কি ঘুমাইয়া গেছে? হ্যাঁ, মা তো সেই অনেক আগেই শুয়ে পড়েছেন। আচ্ছা এখন চলো, আমারে খাইতে দিবা। হ্যাঁ, তুমি রান্নাঘরে এসো, আমি খাবার দিচ্ছি। কি যুগ আইলো রে বাবা! বিয়া হয়েছে আইজ 2 সপ্তাহ হইয়া গেল, ঘরের বউ এখনো দেরি কইরা ঘুম থেকে ওঠে। আমাগো বেলায় বিয়ার পরের দিন থেকে বাড়ির সব কাজ হেসেল সব একা হাতে করেছি। কি ব্যাপার মা, আপনি কেন উঠান ঝাড়ু দিতে গেলেন? দিন মা, আমায় দিন, আমি উঠান ঝাড়ু দিয়ে দিচ্ছি। থাক থাক, হইছে। এখন আর আমার বাড়া ভাতে ঘি ঢালো লাগবো না তোমার। তুমি যাইয়া স্বামী সেবা করো গিয়া, আমার কাজ আমি করতে পারুম। তা বললে কি হয় মা? আপনি হলেন গিয়ে এই বাড়ির গুরুজন। আপনি কাজ করলে সেটা কেমন দেখায় বলুন তো? তোমারে এত বেশি কথা কইতে তো বলি নাই আমি। কি ঝাড়ু দিবা তা আমার ভালো জানা আছে। পারলে গিয়া ওই বাসনগুলা মাইজা ফেলাও তো দেখি। আচ্ছা মা, আমি এক্ষুনি বাসন মেজে ফেলছি। মা যে কেন আমার সাথে এমন করেন বুঝি না। এই শীতের সকালে বাড়িতে আমি আরাম করে ঘুমাতাম, আর এখানে এসে সবার মন রাখার জন্য কত কিছুই না করছি, তবুও মায়ের মন পাচ্ছি না আমি। 2টা বাসন মাজতে বইসা 1 ঘন্টা লাগাই দিবা নাকি বৌমা? বাসন মাজতে বইসা কি এত বিড়বিড় করতাছো?
কই, না তো মা, আমি তো কিচ্ছু বলছি না। কই দেহি কেমন বাসন মাজো। হায় হায়, এগুলাকে কি বাসন মাজা কয়? একখানে কালি আর একখানে তেলের দাগ লাইগা রয়েছে তো। আসলে মা, আমাদের বাসায় তো সাবানের গুঁড়া দিয়ে বাসন মাজা হয়, ছাই দিয়ে আমি কখনো বাসন মাজিনি। ও আইসে সাবানের গুঁড়া দিয়ে মাজ দে, ছাই দিয়া না মাজলে এই বাসন কখনো পরিষ্কার হইব না। তুমি যাও, আমি মাজদাসি। না মা, আমি মেজে নিচ্ছি, আপনি ব্যস্ত হবেন না। বড্ড বেশি কথা কও তুমি বৌমা, তোমারে যাইতে কইছি যাও, এত কথা কও কেন তুমি? যাও, হেসেলে গিয়া সকালের জল খাবার বানাও গিয়া। আমার পোলাডা না হইলে সকালে কি খাইয়া বের হইব? হ্যাঁ আচ্ছা মা, আমি তাহলে জল খাবার বানাতে রান্নাঘরে গেলাম। হ, গিয়া আমারে উদ্ধার করো বাপু। মা, ও মা, এই শীতে আপনি বাইরে দাঁড়িয়ে কি করছেন এত সকালে? তুমি কি বুঝবা সংসারের? বিয়ার পর দিন সকাল থেইকা সেই যে উইঠা কাজ শুরু করলাম, সেই অভ্যাসটা আর গেল না আমার। এখন তো আমি আছি মা, এবার আপনাকে আর কিচ্ছু করতে দেব না আমি। আপনি আমাকে সব শিখিয়ে পড়িয়ে নেবেন, ব্যাস, বাকিটা আমি সব পারবো মা। থাক হইছে, তুমি কত দূর পারবা তা আমার বোঝা শেষ। সকাল 8টায় উঠা উঠান ঝাড়ু দেও, তুমি কেমন করবা সংসারের বাকি কাজ? হ্যাঁ, এখন থেকে আমি আপনার মনের মতো করে সব কিছু করার চেষ্টা করব মা। আপনি ঘরে যান, এই শীতে বাইরে থাকলে শরীর খারাপ করবে তো। সারা জীবন পার কইরা দিলাম এমনি, এই মাথার ওপর দিয়া কত শীতকাল গরমকাল চইলা গেল, আমার কিচ্ছু হইব না। তুমি হেসেলে গিয়া রান্না করো গিয়া। আচ্ছা মা, ঠিক আছে। গিন্নি, আরে ও গিন্নি, কই গেলা? এই যে আমি এখানে, কিছু বলবে তুমি? আমি রান্নাঘরে যাব রান্না করার জন্য। সে কি গিন্নি, তোমারে না সেদিন কইলাম আইজকা আমাদের নিমন্ত্রণ আছে সমুদের বাড়িতে। এই যা, আমি একদম ভুলেই গিয়েছিলাম। আসলে সারাদিন কাজ কাম করে আমার একটুও মনে ছিল না। আমি বরং মায়ের জন্য রান্না করে রেখে যাই। না, থাক থাক, আমার জন্য রান্না করন লাগবো না তোমার। তোমরা যাও, নিমন্ত্রণ খাইয়া আসো। বাঙাল বাড়ির নিমন্ত্রণ কেমন হয় একটু গিয়া দেইখা আসো, যাও। সে কি মা, রান্না না করে গেলে আপনি খাবেন কি? শীতের বেলায় না খেয়ে থাকলে শরীর খারাপ হবে যে। আমার রান্না আমি কইরা নিতে পারো, তোমরা যাও, নিমন্ত্রণ বাড়ি গিয়া ঘুইরা আসো। হ্যাঁ গিন্নি, যাও যাও, তুমি গুই চালাও, আর একটু পরেই বের হমু আমরা। আচ্ছা ঠিক আছে। কই রে বন্ধু সমু, আরে ও সমু, তুই কোথায় গেলি? আরে বন্ধু গোপাল, আইসুস তুই? আমি সেই কখন থেইকা তোর জন্য অপেক্ষা করতাছি। তা বৌঠান কেমন আছেন আপনি? আমি ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? হ বৌঠান, আমিও ভালো আছি। এ কি গোপাল, মাসিমারে লইয়া আইলি না কেন? মারে নিয়ে আর পারি না রে সমু, মা কোথাও যাইতে চায় না, তাই আমরাই চইলা আইলাম। এটা মিনতি মাসি কই, তারে তো দেখতাছি না। মা হেসেলে ঢুকেছে সেই সকালে, তুই নতুন বউ নিয়ে আসবি তাই সকাল থেকে রান্না শুরু করছে। আরে ক্যাডাই আসে, আমাদের গোপাল বাবা নাকি? তা বৌমার মুখখান দেহি। ও মা, এ যে সান্দে লাখান বউ রে গোপাল। আরে মাসিমা তো ঘটি বাড়ির কিছু পছন্দ করে না, এইবার বুঝলাম বৌঠানের রূপ দেখাই মাসিমা বিয়া দিয়েছে গোপাল রে। এখন আর ঘটি বাঙাল দিয়া কি হইব, মানুষ তো মানুষই। কে ঘটি কে বাঙাল এইগুলান দেখা মানুষরে বিচার করা যায় না। আপনি ঠিক বলেছেন মাসিমা, আমার শাশুড়ি মা খুব ভালো মনের দিক দিয়ে, হয়তো আমি মানিয়ে নিতে পারছি না। সেই সকল কথা পরে শুনুম, এখন চলো খাইতা বসবা, দুপুর হইয়া গেছে। আমি তো সেই সকাল সকাল হেসেলে ঢুকছি, তোমরা আইবা বইলা। আচ্ছা চলুন মাসিমা। আরে বৌমারে পাইয়া একেবারে আমাগো তো ভয় লাগেলা মাসি। পাগল পোলায় কয় কি,
তোরাই তো আমার সব। তোরা ছাড়া আমার এই দুনিয়ায় কেউ আছে কি? অহন চল বাবা, দুইটা খাইয়া নিবি। চল সমু, আইসকে সবাই একসাথে খামু। হুম, মুড়ি ঘন্টটা যা লাগছে না মাসিমা, আর কচু শাক দিয়ে ইলিশ, সর্ষে ইলিশ, আমি কোনটা রেখে কোনটা খাবো বুঝতেই পারছি না। খাও মা খাও, সবই তো তোমাগো জন্য। তবে তোমারে এইটা কিন্তু মানতে হইব, বাঙাল বাড়ির মতো রান্না কেউ পারে না। আর এখন শীতের এই সবজি তরকারিটা খাইয়া দেখো তো মা, কেমন স্বাদ হইছে। উম অসাধারণ হয়েছে মাসিমা। আমি আজই বাড়িতে গিয়ে মাকে বলবো আমাকে এই সব শিখিয়ে দিতে। যাওয়ার সময় আমিও কিছু শিখাইয়া দিমুনে তোমারে। এখন মনটা ভইরা খাও মা। বৌমা, ও বৌমা, ঘুম কি ভাঙছে তোমার, নাকি সব কাজ একাই কইরা ফেলুম আমি? মা, আমি উঠোন ঝাড়ু দিয়ে থালা বাসন সব ধুয়ে রেখেছি, একদম পরিষ্কার করে। এখন সকলের জন্য জলখাবার বানাচ্ছি, আপনাকে কিচ্ছু করতে হবে না। বাবা, তোমার আবার হইল কি? একদিনে এত পরিবর্তন কেমনে হইল বৌমা? আজ নয়তো কাল তো আমাকেই সব করতে হবে। এখন থেকে না করলে পরে করব কিভাবে? আপনি হাত মুখ ধুয়ে বারান্দায় বসুন, আমি খেতে দিচ্ছি। আমি এখন খামু না, তোমরা খাও গিয়া। খোকারে ডাইকা খাইতে বসো তোমরা। আজকে ঘটি বাড়ি রান্না করিনি মা, আজকে আমি বাঙাল বাড়ি রান্না করেছি। কও কি, তুমি করেছো বাঙাল রান্না? হ্যাঁ মা হ্যাঁ, আজকে গরম গরম ফুলকো লুচি আর সাথে আলুর দম। তা তুমি বাঙাল রান্না শিখলা কিভাবে? কাল মিনতি মাসির কাছে শিখে এসেছিলাম, সাথে সর্ষে ইলিশও শিখে এসেছি। আপনি আমাকে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না শেখাবেন মা? আমি অত পারুম না, কাইল আমি রান্না করুম, তুমি পাশে বইসা থাইকা সব শিখা নিও। ঠিক আছে মা, তাতেই হবে। মা, আসলে একটা কথা বলতে চেয়েছিলাম। কি কি কথা কও? আসলে শীতকাল চলে এসেছে, মা বাবাকে খুব দেখতে ইচ্ছা হচ্ছে। শীতের সময় একসাথে বসে সবাই পিঠাপুলি খেতাম, আনন্দ করতাম, ওসব খুব মনে পড়ছে। ওই সব বাহানা বাদ দিয়া কাজে মন দাও গিয়া। এত ঘন ঘন বাপের বাড়ি যাওন চলবো না। আর হ্যাঁ, আমি এখন একটু কাজে যাইতাছি, ফিরতে সন্ধ্যা হইব। কোথায় যাবেন মা? আর সকালের খাবার না খেয়ে বের হয়ে যাবেন? এত কথা তোমারে কইতে পারুম না। কাল আমাগো বাড়িতে দুইজন অতিথি আইব, সব রান্না কিন্তু তোমারে করা লাগবো আমার সাথে। আমি এখন গেলাম। কি গো, ঘুম হলো তোমার? এবার ওঠো। কি হয়েছে গিন্নি, এত ডাকাডাকি করো কেন? শীতের সকালে ঘুমাইতে বেশ ভালোই লাগে। ও, সকালে জলখাবার বানিয়েছি, খেয়ে বাজারে যাও, ইলিশ মাছ নিয়ে আসবে, আর কিছু বাজার নিয়ে আসবে। হঠাৎ এত বাজার কেন গিন্নি? কেউ আসবো নাকি আমাগো বাড়িতে? মা তো তাই বললেন, তিনি সেই সকালে বেরিয়েছেন, বলেছেন ফিরতে সন্ধ্যা হবে। এখন তাড়াতাড়ি যাও, হাত মুখ ধুয়ে খাবে চলো। আইসা চলো। বাহ গিন্নি, আজকে লুচি আর আলুর দমটা একেবারে খাইসা হয়েছে। হ্যাঁ, তুমি অনেক ভালো রান্না করেছো আজকে গো। দেখতে হবে না, বাঙাল বাড়ির বউ বলে কথা, রান্নার হাত পাকা না হলে কি চলে? মা কই গেছে? তোমারে কিছু বইলা যায় নাই? না গো, আমাকে তো কিচ্ছু বললেন না। মা ছাড়া বাড়িটা কেমন খাঁ খাঁ করছে, মনে হচ্ছে বাড়িটা একদম অসম্পূর্ণ। তুমি ঠিকই কইছো গিন্নি, সংসারের বয়োজ্যেষ্ঠ মানুষগুলান হইছে সংসারের উপরের গাছের ছায়ার মতো, তারা না থাকলে আমরা বড়ই অসহায়। হ্যাঁ, মায়ের জন্য আমার বড্ড মায়া হচ্ছে, মনে হচ্ছে কখন সন্ধ্যা হবে আর মা ফিরে আসবেন। এখন যাও, তুমি বাজারে যাও, কালকের জন্য ইলিশ মাছ, কচু শাক নিয়ে আসবে। আইসা, আমি তাহলে বাজারে যাই গিন্নি। আচ্ছা ঠিক আছে। বৌমা, একটু হাত চালাইয়া কাজ করো, অতিথি তো চইলা আসবো। রাতে পিঠা বানাইয়া রসে ভিজাইতে কইছিলাম তোমারে। হ্যাঁ মা, আমি রাতেই সব পিঠা খেজুর রসে ভিজিয়ে রেখেছিলাম,
আর বাকি পিঠা সব বানিয়েছি। মা, আমাকে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না শেখাবেন? না বাপু, তোমার হাত চুলকাইবো। আমি রান্না করি, তুমি বরং বইসা বইসা দেখো। পরের বার তুমি নিজে রান্না কইরো, বাকি সব তো একাই রান্না করছো। মায়া, মায়া, কোথায় তুই? মায়া মা, দেখ বাইরে এসে কারা এসেছে। মা, বাবা, তোমরা তোমরা কখন এলে? তোর শাশুড়ি মা কালকে আমাদের বাসায় গিয়ে আমাদেরকে খুব করে বললেন শীতকালে বাঙাল বাড়িতে একদিন কাটিয়ে যাবার জন্য। তাই আমরাও চলে এলাম। আর তোর জন্য আমাদেরও খুব মন কাঁদছিল। এ বৌমা, অতিথি দেখা খুশি হও নাই বুঝি? আমি সত্যি খুব খুশি মা। আপনি হলেন গিয়ে আমাদের মাথার ছায়া। আপনি যা করবেন আমাদের খুশির জন্যই করবেন। কেমন দিলাম গিন্নি? মানে তুমিও জানতে সব? হ্যাঁ, মাই আমারে কইছিল সব। এখন ক্ষুধা লাগছে, আমাকেও খাইতে দাও তো। সবাই বারান্দায় বসো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি।